চলে এসেছি 6 বালিগঞ্জ প্লেসে, যেটা কিনা কোলাঘাটে। হ্যালো ফ্রেন্ডস, তোমরা তো জানোই যে আজকে আমার বার্থডে, তো সেটারই আমরা ডিনার করতে চলে এসেছি 6 বালিগঞ্জ প্লেসে। বলতে আমি নিজেও জানতাম না যে কোলাঘাটেও 6 বালিগঞ্জ প্লেস আছে। অনেক ভিডিও টিডিও দেখে ফাইনালি চলে এসেছি। তো জায়গাটা সত্যি বলতে অসাধারণ, মানে অ্যাম্বিয়েন্স খুবই ভালো। এই বছরটা আমার ইচ্ছা ছিল স্পেশালি যে আমি আমার বার্থডেটা কোনো বেঙ্গলি রেস্টুরেন্টেই সেলিব্রেট করব। তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করব, পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখবে। এবার আসি আসল কথা, এই রেস্টুরেন্টটা আছে কোথায়? কোলাঘাট ফ্লাইওভারের নিচে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক পেছনেই কিন্তু তোমরা এই 6 বালিগঞ্জ প্লেসটা একদম ইজিলি পেয়ে যাবে। পাপা হাই হাই করে দাও। তো চলো এবার মেনু দেখে আগে খাবারটা অর্ডার করে নিই, আর তোমরাও কিন্তু ভিডিওটা পজ করে পাশের প্রাইসগুলো সব দেখে নিতে পারো। আর এখানে বাঙালি খাবার ছাড়াও অন্যান্য কুইজিনও অ্যাভেলেবেল। 6 বালিগঞ্জ প্লেসে এলে ভেটকি ফিশ ফ্রাইটা কিন্তু মাস্ট ট্রাই। সাইজটা অনেক বড়। এটা জাস্ট টু গুড, মানে ভেতরে না পুরোপুরি একটা ভীষণ ঝাঁঝালো একটা মাস্টার্ডের ফ্লেভার। সাথে যদি থাকে এরকম কষা আলুর দম আর গরম গরম ফুলকো লুচি, তাহলে এদিক ওদিক না তাকিয়ে পুরো ঝাঁপিয়ে পড়তে হয়। লুচির একটা বড় টুকরো নিয়ে সাথে এক টুকরো আলু দিয়ে মুখে পুরতেই ভেতো বাঙালিরা তো এবার আবার ভাতেই ফিরে এলো। অর্ধেন্দু ডাল ভাত আর আলুর দমটা খেয়ে বলবে কেমন হয়েছে। যে কোনো বাঙালির রেস্টুরেন্টে এলে ভেটকি পাতুরিটা অর্ডার করতে আমি কোনোদিনও ভুলি না। কি কি কম আছে, কি কি বেশি আছে? আচ্ছা, সফট ফিশটা আর ফ্রেশ ভেটকি। উফ, আর এই ডাব চিংড়িটা, এটার ব্যাপারে আমি আর কি বলবো, কি মিষ্টি একটা গন্ধ আসছিল আর এত ক্রিমি টেক্সচার, মানে একটা চিংড়ি মাছ আর রাইস দিয়ে মুখে পুরতেই পুরো আমি তো ছিটকে গেছি। চিংড়ি মাছটা সত্যি ভালো, খুব নরম, ঝোলটা আরেকটু মিষ্টি হলে সত্যি ভালো লাগতো, বাট এমনিও ভালোই লাগতো। আর এখানে এলে এই বড় সাইজের ইলিশ মাছটা কিন্তু কেউ মিস করো না। যেরকম টেস্টি সেরকম নরম তুলতুলে মাছটা পুরো। ইলিশটা দারুণ, মানে এটা এখানকার নাম্বার 1 খাবারও বলতে পারো, সেটা হলো ইলিশ ভাপাটা। অসাধারণ অসাধারণ, মাছটা ভীষণ টেস্টি। লাস্টে তো ব্যাস ছিল মাটন কষা, সেটা দিয়ে আজকের খাবার শেষই করব ভাবছিলাম, কিন্তু না, জন্মদিনের দিন শেষ পাতে পায়েস না হলে আবার চলে নাকি, তাই পায়েস দিয়ে আজকের খাবারটা এখানেই শেষ করলাম। তারপর আমি বিলটা দেখে মনে হলো যে এটা একদম ঠিকঠাকই আছে, যদিও বাঙালি খাবার সব জায়গায় একটু বেশি কস্টলি হয়। তোমরাও বিলটা দেখে নিতে পারো। এই আমরা জাস্ট খেয়ে বেরোলাম, আর এখানকার সব খাবারগুলো কিন্তু আমাদের স্পেশালি দারুণ লেগেছে। আর যেগুলো বললাম, দেখো ছোটোখাটো একটু আধটু ফল্ট তো হয়েই থাকে না, তো সেটা সব রেস্টুরেন্টে গেলেই কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স করতে হয়। তোমার খাবার দাবার কেমন লাগলো?
সবই তো ভালোই ছিল। বার্থডেটা দারুণ কাটালাম অ্যান্ড অবভিয়াসলি তোমাদেরকেও বলবো যে কলকাতায় তো খাওয়া হলোই, কখনো যদি তোমরা কোলাঘাটের দিকে আসো তো অবভিয়াসলি কিন্তু এই 6 বালিগঞ্জ প্লেসটা মাস্ট ভিজিট করবে, মানে তোমাদের দারুণ লাগবে, ভীষণ অথেন্টিক টাচ আছে অ্যান্ড অবভিয়াসলি আফটার অল আমরা তো বাঙালি, বাঙালি রেস্টুরেন্টগুলো এক্সপ্লোর করতেই হবে। তো চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।